একটি নির্দিষ্ট দলের ইশারায় কিছু আসনে নির্বাচনের ফল ঘোষণায় দীর্ঘসূত্রিতা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের। দলের পোলিং এজেন্টদের সরবরাহ করা রেজাল্ট শিট ও ঘোষণা করা ফলাফলে গড়মিলের অভিযোগও করেন তিনি। জনগণের দেওয়া এই ভোটাধিকার চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে ম্যানিপুলেশন করার চেষ্টা করা হয়, তাহলে অবশ্যই আমরা আমাদের কর্মসূচি এবং সেটাকে বাস্তবায়নের জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া সেটা আমরা প্রয়োজনে আন্দোলনে যাব এবং সেটা কঠোর আন্দোলনে যাব। বিশাল বড় দুর্দান্ত খবর, প্রহসনের নির্বাচনে জামাতকে বিএনপি ল্যাংমাইরা ফেলে দেওয়ার কারণে সংসদ বর্জন করলো জামাত। সেই সাথে 150 আসনে পুনরায় নির্বাচন দেওয়ার দাবি, আর যদি সেই নির্বাচন না দেওয়া হয় সেই দাবি না মাইনে নিলে লাগাতার কর্মসূচির ডাক। ত্রয়োদশ জাতীয় প্রহসন নির্বাচনে অনিয়মের অভিযোগ, সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামাতের। ঢাকার বিভিন্ন আসনগুলোতে সূক্ষ্ম কারচুপি চলছে, এমনকি বিএনপি চেয়ারপারসনকে কারচুপি করে ইঞ্জিনিয়ারিং করে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে, নট ভোট ইঞ্জিনিয়ারিং, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে তাকে জেতানোর মহাষড়যন্ত্র চলছে। মিডিয়া কত বড় অঘটন ঘটিয়ে দিয়েছে দেখুন। আমি কথা বলছি তখন বাংলাদেশে 1:30 বাজে, রাত 1:30, অথচ রাত 10টার মধ্যে তারেক রহমানকে জিতিয়ে দিয়েছে সমস্ত মিডিয়া, অথচ 1:30টার মধ্যে ফলাফল গণনা শেষ হয়নি ঢাকা 17 আসনে। দর্শক, আবারও অঘটন ঘটতে যাচ্ছে বাংলাদেশে। এই নির্বাচনের ফলাফল কিছুতেই মেনে নিচ্ছে না জামাত। তারা এই নির্বাচনের ফলাফল বর্জন করে কঠিন আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এবং কি 150টি আসনে আবারও পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন। যদি তাদের এই দাবি না মানে তাহলে তারা সংসদ বর্জন করবে। তো দর্শক, বিএনপির এই বিজয় তারা কিছুতেই মেনে নিতে চাচ্ছে না। দর্শক, আগামী দিনে আরো ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে পারে যা বাংলাদেশের মানুষ কখনো দেখেনি। তো সম্মানিত দর্শক, চলুন আমরা জামাতের নেতার মুখ থেকে শুনে আসি তারা কোন ধরনের কর্মসূচির ডাক দিয়েছে এবং এই ভোটে কি আসলে কারচুপি হয়েছে। চলুন বিস্তারিত আজকের এই ভিডিওটি দেখে আসি। একটি নির্দিষ্ট দলের ইশারায় কিছু আসনে নির্বাচনের ফল ঘোষণায় দীর্ঘসূত্রিতা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের। দলের পোলিং এজেন্টদের সরবরাহ করা রেজাল্ট শিট ও ঘোষণা করা ফলাফলে গড়মিলের অভিযোগও করেন তিনি। আমাদের কাছে মনে হচ্ছে যে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন এবং তার সাথে যারা সম্পৃক্ত আছেন তারা এটার সাথে ষড়যন্ত্রমূলকভাবে তারা জড়িত আছে। একই অবস্থা আমাদের স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। 11 দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রত্যেকের আসনে, সারা দেশের আসনগুলো নিয়ে আমরা পর্যবেক্ষণ করেছি, পর্যালোচনা করেছি। একই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি যে ফেসিবাদের বিরুদ্ধে, স্বৈরশাসনের বিরুদ্ধে এই জাতি সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। এই ধরনের আরেকটি নতুন ফেসিবাদ কায়েমের জন্য নয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই যে প্রক্রিয়া তারা করছেন, গণনা করা, রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কলাকৌশল করা, ইচ্ছাকৃতভাবে মনে হচ্ছে যে কোনো একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তারা এই কাজটি করছেন। জনগণের দেওয়া এই ভোটাধিকার চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে ম্যানিপুলেশন করার চেষ্টা করা হয়, তাহলে অবশ্যই আমরা আমাদের কর্মসূচি এবং সেটাকে বাস্তবায়নের জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া সেটা আমরা দেব। আমরা প্রয়োজনে আন্দোলনে যাব এবং সেটা কঠোর আন্দোলনে যাব। আবারও স্বৈরাচার বা স্বৈরাচারের দূষণটা ফিরে আসুক। নির্বাচন নিয়ে এই জাতির যে ভয়ঙ্কর ট্রমা 2014, 2018 এবং 2024-এ যেটা আমরা দেখেছি, এবং যারা এই ধরনের নির্বাচন করেছিলেন তারা এখন কোথায় আছেন আপনারা জানেন। আমরা আশা করব না, প্রত্যাশা করব না যে এই নির্বাচন কমিশনকেও এই ধরনের পরিণতি যাতে তাদেরকে ভোগ করতে না হয়। ধন্যবাদ আপনাদের। আমরা জনগণের যে কোনো সম্মানজনক মতামতকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু জনগণের মতামতকে নিয়ে যদি কেউ এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করেন সেটা আমরা মেনে নেব। সেটা আমরা তখনও বলেছি, এখনও বলছি, সামনেও বলবো। অতীতেও এগুলো নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত হয়েছে, দেশবাসী মেনে নেয় না। যারা করেছিলেন তাদেরকে সেই পরিণতি ভোগ করতে হয়েছে। আমরা আশা করবো যে এদেরকে পরিণতি ভোগ করতে হবে না। আমাদের কাছে এটা খুবই স্পষ্টত দৃশ্যমান হচ্ছে যে কোনো অবস্থায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত দেরি করার কোনো কারণ নেই। বিশেষ কোনো কারণে, বিশেষ কোনো উদ্দেশ্যে অথবা আমাদের প্রতিপক্ষ যারা তাদেরকে কিছু বিশেষ সুবিধা দেওয়ার জন্য বা অন্যায়ভাবে
তাদেরকে পাশ করানোর বিজয়ী দেখানোর জন্যই এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত দেরিটা করা হচ্ছে। জনগণের মতামতের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা সবসময় আছে, কিন্তু জনগণের মতামতকে যদি স্বৈরাচারী কায়দায় অন্যায়ভাবে এইভাবে কেড়ে নেওয়ার অপপ্রয়াস চালানো হয়, তাইলে দেশবাসী সেটা মেনে নেবেন। আমরা দেশবাসীকে সাথে নিয়ে এটাকে প্রতিরোধ করে তুলব, দেশবাসী এটাকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। বিশাল বড় দুর্দান্ত খবর, প্রহসনের নির্বাচনে জামাতকে বিএনপি ল্যাংমাইরা ফেলে দেওয়ার কারণে সংসদ বর্জন করলো জামাত। সেই সাথে 150 আসনে পুনরায় নির্বাচন দেওয়ার দাবি, আর যদি সেই নির্বাচন না দেওয়া হয়, সেই দাবি না মাইনে নিলে লাগাতার কর্মসূচির ডাক। ত্রয়োদশ জাতীয় প্রহসন নির্বাচনে অনিয়মের অভিযোগ, সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামাতের। 150 আসনে পুনর্নির্বাচনের দাবি। নির্বাচনে ব্যাপক অনিয়ম, কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ এনে সংসদে যোগ না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জামাত। বৃহস্পতিবার মানে আজগো দিবাগত রাত প্রায় 2টার দিকে রাজধানী মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয় হাইকমান্ডের এক রুদ্ধতার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করে দলটি কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তারা বিতর্কিত 150টি আসনে পুনরায় নির্বাচনের দাবি তুলেছে। দলের হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই পুনর্নির্বাচনের দাবি কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। দলের হাইকমান্ডের অন্তত 2 জন দায়িত্বশীল নেতা সংবাদ মাধ্যম জনকণ্ঠকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, নির্বাচনে যে নজিরবিহীন কারচুপি হয়েছে তা মেনে নিয়ে সংসদে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করছে দলের নীতি নির্ধারণী ফোরাম। তাই অনতি বিলম্বে 150 আসনে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পুনরায় ভোটের দাবিতে তারা অটল থাকবে। স্বয়ং ঢাকা মেট্রোপলিটন ডিএমপির কমিশনার নিজেই ভোট দিতে গেছে, যাই দেয় হ্যাঁ ভোট বলে আরেকজনে দিয়ে ফেলাইছে। এই রকমের যারা ভুক্তভোগী আছেন, দিতে পারেন নাই, হ্যাঁ এই 150 আসনে এবার পুনরায় ভোট দিতে পারবেন। সেজন্য আপনাদের পার্টনারের কথা বিবেচনা করে জামাত সেই সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং আর টেনশন নিয়েন না, আপনারা অবশ্যই এবার ভোট দিতে পারবেন। এবার আসেন একখান কথা বলি, প্রহসনমূলক নির্বাচনে যে দলই সরকার গঠন করুক, সেই দলকে মূলত কে চালাবে জানেন? বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ যতদিন চাইবে সেই দল ততদিনই চলবে, সেই দল ততদিনই ক্ষমতায় থাকবে। আওয়ামী লীগ যখন চাইবে না, তার ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই। সুতরাং টেনশন নেবেন না আমার ভাইয়েরা। আমাদের যে নির্বাচনকালীন সময় আমি আগেও লাইভের মাধ্যমে বলেছি যে সর্বশেষ আওয়ামী লীগের উপর ওরা যে একটা অপবাদ দিয়েছে যে আওয়ামী লীগ সরকার আমার নির্বাচন নিয়ে বিভিন্ন অপবাদ জোড়া ছড়াইছে, সেই দাগটা আমাদের মুছে গেছে। এখন সম্পূর্ণভাবে পিওর অথেন্টিক ফ্রেশ, একদম চিন্তিত হওয়ার কিছু নাই। বড় কথা হয়েছে, এই প্রহসনমূলক নির্বাচনে আপনাদের ডাকে, নেত্রীর ডাকে দেশের প্রায় 80% জনগণ এই সমর্থন দিয়েছে। তারা ভোট কেন্দ্রে আসে নাই। আমরা, আপনি এমনকি আমাদের চরম যারা শত্রু, যারা দুশ্মন, যারা আমাদের প্রতিপক্ষ, ওই সকল কুলাঙ্গাররাও জানে যে এই নির্বাচন গত 11 তারিখ এশার নামাজ বাদ শুরু হইয়া গেছে। বিভিন্ন কায়দা বায়দা কইরা তারা কেন্দ্র দখল করছে, তারা বাক্স ভরাট করছে, এইখানে জনগণ যায় নাই। সুতরাং তাদের মধ্যেও একটা দুর্বলতা রয়েছে। তাই আমরা এখন আমাদের এখন সোচ্চার। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।